বিসমিল্লাহির রহমানির রহিম। একজন গরিব মানুষ ঝালমুড়ি বেশি পেট চালায়। তার কাছে যদি 5 গ্রুপ যাই চাঁদা চায়, তাহলে কিভাবে হবে বলেন? বিএনপির 5টা গ্রুপ গেছে, মন্না গ্রুপ, শাহিন গ্রুপ, এরকম 5 গ্রুপ যাই ওই ঝালমুড়িওয়ালার কাছ থেকে চাঁদা চাইতেছে, যেখানে বসে ঝালমুড়ি বেচলে চাঁদা দেওয়া লাগবো। ও বলছে আমাক দাও, ও বলছে আমাক দাও। এইলি তাদের ভিতরেই ঝড়গাঝাটি, মারামারি। যে বেটা চাঁদা দিবে ঝালমুড়িওয়ালা, কয় টাকা ব্যবসা করবে? যদি চাঁদা দিতে হয় তাহলে সে ঝালমুড়ি বিক্রি করে গান্ত দিবে। সে যে ঝালমুড়িগুলো বিক্রি করবে জনগণের কাছে, তখন সে 10 টাকার মুড়ি 15 টাকা নেবে, 15 টাকার মুড়ি 20 টাকা নেবে। তার তো চাঁদার টাকাও উদ্ধার করতে হবে না? তাহলে এই যে চাঁদা নিতেছে, গরিব মানুষ ঝালমুড়ি বেচে, তার কাছেও চাঁদা, তার ছাড় নাই। এখন এই ঝালমুড়ি এলাকা আছে, সারাদিনে কম করে হলে তো 200 মানুষ ঝালমুড়ি খাইতে যাবে। 200 মানুষ যখন শুনবে এই ঘটনাটা, তাতে কি বিএনপির ভালো হবে? ভোটের আগেই তারা এরম করছে, ভোটের পরে তারা কি করবে? সাধারণ রিক্সা চালাই, সাধারণ দোকানদার, ছোট মুদি দোকানদার কাঁচা তরকারি বেচছে, তরকারিওয়ালা ফেরি করে মাল বেচছে, তারা সবার কাছ থেকেই তারা চাঁদা নিছে। এরম লোক 60% আছে। এই 60% লোক যদি তারা ভোট না দেয় এই চাঁদাবাজির জন্য, তাহলে বিএনপি কিভাবে জয়লাভ করবে? এটা উপরের কর্মকর্তা যারা আছে তারা কি বোঝে না? আল্লাহ তাআলা এদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আর চাঁদা চাইলে চাঁদা দিবেন না, তাদেরকে আইনের আওতায় ধরাই দিবেন। আমিন।